আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি তোমরা ওটা ভালো করে বুঝতে পেরে গেছো। তো কেমিস্ট্রির সবথেকে বেশি প্রবলেম হয় এখন অর্গানিক, আর এবছর তোমাদের অর্গানিকের থার্ড সেমিস্টারে দুটো চ্যাপ্টার আছে, একটা হ্যালো অ্যালকেন হ্যালোএরিনস আর একটা হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার সমূহ। তো এবার কী হচ্ছে, ওতে যে আমি দেখছিলাম যখন এবিটিএ টেস্ট পেপার সলভ করেছিলাম, বেশিরভাগ প্রশ্ন তো আমার মানে সাজেশান থেকে কমন ছিল, বা এচাম্পের যে সাজেশান আপলোড করা হয়েছিল 2-3 মাস আগে, এখনও ইউটিউবে অ্যাভেলেবেল আছে অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে গিয়ে দেখবে সাজেশানটা। এবার আমি তোমাদের বলে দিই একটু এর ব্যাপারে, যে এবিটিএ টেস্ট পেপারের সলিউশনের ব্যাপারে। এবার তোমরা অনেকে চাও কি বলে দেখি, তোমাদের কাছে লেন্থি টাইম নেই, এত ঘন্টা ঘন্টা তোমরা ক্লাস করে সাজেশানগুলো দেখবে, অতটা সময় নেই। তাই তোমাদের জন্য আমি কী করেছি, যে প্রতিটা সেট অনুযায়ী হ্যালো অ্যালকেন হ্যালোএরিনস আর অ্যালকোহল ফেনল ইথারের যে কয়েকটা প্রশ্ন আছে ওগুলোকে পুরোপুরি তোমাদের জন্য সমাধান করে দেওয়া। ওকে, এটা দেখো, যেমন SC10 হচ্ছে 12 নম্বর প্রশ্নটা, তারপরে এটা হচ্ছে SC20 মানে SC10 23 নম্বরের প্রশ্ন আছে হ্যালো অ্যালকেন হ্যালোএরিনস থেকে। তো দেখো তোমরা পুরো সমাধানটা স্টেপসগুলো পুরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে, যাতে মাঝখানে কোনো প্রবলেম না হয়। তারপর এটা 29 দাগের যে 4টা অপশান আছে, ওই যেগুলো স্তম্ভ মিলন আছে, পুরো 4টা অপশান তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হয়েছে ABCD করে। এটা হচ্ছে 32 দাগের, এটা হচ্ছে তোমার মানে অ্যাসারশন রিজন প্রশ্নটা। তারপরে হচ্ছে SC37, এখানে দেখো 17 দাগ আছে, 18 দাগের আছে, প্রতিটা ABCD অপশানগুলোকে দেখিয়ে দেওয়া হয়েছে, কোনটা SN1, কোনটা SN2, কোনটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। 19 দাগের তোমাদের কোনটা কনস্ট্যান্ট বিক্রিয়া, ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া, হানস্টিকার বিক্রিয়া, শর্টস বিক্রিয়া। তারপরে এখানে যে থায়োনিল ক্লোরাইড দিয়ে একটা বিক্রিয়া থাকে না, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা 20 প্রশ্ন আছে, 20 দাগ। 21 দাগে দেখো 21, 22 এগুলো সবই দেওয়া আছে তোমাদের কোনটা। এবার SC50 দেখো, SC50 17 দাগের আছে, তোমরা সলিউশনগুলো দেখে নাও। যারা সলিউশন PDF চাও তো আমরা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আর হচ্ছে যারা চাও যে আমরা সাজেশন আর PDF কিছুই চাই না, আমরা মোটামুটি ইউটিউব থেকে পড়ে নিবে, তারা কী করবে, এখান থেকে স্ক্রিনশট করে নাও। ওকে, 18 দাগের প্রশ্ন দেখো, 19 দাগের তোমাদের এইভাবে সলভ করে দেওয়া হয়েছে। এবার দেখো SC68 68 ক্ষেত্রে দেখো, এখানে সক্রিয়তার ক্রম অ্যালকোহলের ক্ষেত্রে আর এরিনসের ডিফারেন্স হচ্ছে, অ্যালকোহলের ক্ষেত্রে সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, আর এটা হচ্ছে 1 2 3 হ্যালোএরিনসের ক্ষেত্রে। তোমার সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হয়েছে কেন 3 ডিগ্রি এখানে মোর স্টেবল হয়, কারণ হচ্ছে স্ট্যাটিক হ্যান্ডেন্সের কারণে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে হানস্টিকার রিঅ্যাকশন, এটা খুব ভালো করে তোমরা সবাই জানো যে এটা হচ্ছে একটা সিলভারের অ্যাসিডেট, আর হচ্ছে Br2CCl4 দ্রাবকের মানে আমার হচ্ছে হ্যালো অ্যালকেন তৈরি হয়। ওকে, এবার হচ্ছে 19 দাগের প্রশ্নটা দেখো, এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশান, একটা ইলেকট্রিফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশান। তারপরে হচ্ছে 20 দাগের এখানে স্টেবল কার্বোকেটায়ন খুঁজতে হবে, এটা তোমাদের সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে যাতে কোনো প্রবলেম না হয়। ওকে, আর এটা হচ্ছে মিথেন থেকে তোমরা কীভাবে মানে কী প্রস্তুত করবে, এটা খুবই দেওয়া আছে। ওকে, ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশান ওটাও। SC79 দেখো, এগুলো সব হ্যালো অ্যালকেন হ্যালোএরিনস চ্যাপ্টার থেকে বলছি। SC79 দেখো যে যদি এখানে অতিরিক্ত Cl2 দেওয়া হয় তাহলে কী হবে, আর যদি অতিরিক্ত বেঞ্জিন দেওয়া হয় তাহলে কী হবে, দুটোই তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। ওকে, তারপর এটা একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশান, কীভাবে তোমরা হ্যালো অ্যালকেন থেকে তোমরা প্রোপেন এগুলো মানে অ্যালকেন কনভার্ট করবে অ্যালকেনে। এটা হচ্ছে এমিন থেকে, এটা অ্যাকচুয়ালি এটা নাইট্রোবেঞ্জিনের প্রশ্ন, যে এনিলিন থেকে কীভাবে তোমরা বেঞ্জাইল ক্লোরাইড তৈরি করবে, বা হচ্ছে তোমরা কীভাবে বেঞ্জিন তৈরি করবে, এগুলো হচ্ছে নাইট্রোজেনের প্রশ্ন, কিন্তু এখানে দিয়েছে যখন করে নেওয়া উচিত। কিন্তু এই টার্মটা মনে রাখতে হবে যে NaNO2 + HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। 21 দাগের প্রশ্নটা এটা হচ্ছে ভার্সফিটিক বিক্রিয়া আছে, স্যান্ডমায়ার রিঅ্যাকশান আছে, দুটো ভালো করে দেখবে। SC115 দেখো, এখানে সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে যে KBr থেকে BRT প্রস্তুত করার জন্য কোনটা সব থেকে উপযুক্ত। তাহলে এখানে উপরে দেওয়া আছে দেখো FCl-BrI। ওকে, Br শুধুমাত্র আইকে রিলিজ করতে পারবে, Cl কী করবে, Br আর আইকে রিলিজ করতে পারবে, আর F হচ্ছে সবগুলোকে রিলিজ করতে পারবে। ওকে, তারপরে এখানে একটা রিঅ্যাকশান দিয়েছে খুব সুন্দরভাবে। ওকে, তারপরে এটা যে কিছু স্তম্ভ মিলন থাকে, CCl4 কী কাজে ব্যবহার করা হয়, অগ্নি নির্বাহক হিসাবে, CH2Cl2 সেটা রং দূরীকারক হিসাবে, DDT হচ্ছে জৈব অবিয়োজক কীটনাশক। 23 দাগের প্রশ্ন তাদের একটা পিক্রিক অ্যাসিডের আছে, পিক্রিক অ্যাসিড থেকে যদি অ্যাসিডিক মিডিয়ামে রাখা হয় তাহলে এটা কী হবে। ওকে, এটা হচ্ছে ফ্রেয়ন, ফ্রেয়ন থেকে ফ্রেয়নের অ্যাকচুয়ালি নামটা কি, ফ্রেয়নের উদাহরণ কোনটা, ক্লোরোফ্লোরোকার্বন। তোমরা ফ্রেয়নকে মনে রাখবে, ক্লোরোফ্লোরোকার্বন মানে ক্লোরিন থাকবে, ফ্লোরিন থাকবে আর কার্বন থাকবে, তিনটে জিনিস থাকবে, সেটা ফ্রেয়নের এক্সাম্পল, বারবার এসছে এটা। ওকে, 33 দাগের প্রশ্নটা হয়তো দেখে নাও। তারপরে SC126 এই প্রশ্নটা ছিল, একটাই ছিল শুধু। আর SC140 মোটামুটি 3টা থেকে 4টা MCQ থাকবে হ্যালো অ্যালকেন হ্যালোএরিনস থেকে। ওকে, তারপর হচ্ছে SC142 দেখো, এখানে খুব সুন্দরভাবে একটা হচ্ছে তোমার কী দিয়েছে, এটা CH3CH2
মানে একটা হচ্ছে এটা মানে হ্যালোঅ্যালকেন দেওয়া আছে, তো এটা থেকে তোমাকে এটা কনভার্ট করতে হবে, পুরো রিয়াকশানটা তোমাকে দেখতে হবে। ওকে, আর D2 একটা ভারী জল আছে না, ডয়টেরিয়াম অক্সাইড, তো ওটা দিয়েছে কোনটা হবে এর ক্ষেত্রে রিয়াকশান করলে কোন ডিগ্রি অ্যালকোহলে বেটার হয়। ওকে, তারপরে এটা একটা 21 দাগের যেটা আছে না, এটা দেখছো 21 দাগের একটা ইম্পর্টেন্ট রিয়াকশান, এটা আমার পিডিএফের মধ্যে আছে, কোনো চাপ নেই। ওকে, আমার পিডিএফের মধ্যে আমি তোমাদের কী করেছি বলে দেখি, এবার তোমাদের বায়োচাম্পের পিডিএফের কথা বলে দিই। চ্যাপ্টার ওয়াইজ তো সলিউশন আছে প্লাস কী আছে যেগুলো হ্যালোঅ্যালকেন বা হচ্ছে তোমার অ্যালকোহল ফেনল ইথার, ওগুলোর তোমাদের পুরো রিয়াকশানটা করে দেওয়া হয়েছে যাতে ওর থেকে এমসিকিউ আসলে তোমরা না আটকাও। ওকে, আর সলিউশন করে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। এটা কিসের SC151 দেখে নাও। ওকে, আর এটা একটা খুবই ইন্টারেস্টিং রিয়াকশান, এটা থেকে তো একটা আসবে। ওকে, এগুলোর নাম কী আছে তোমরা এগুলো খুব ভালো করে জানো, ওই যে নামকরণ SR নামকরণ যেটা আছে না। ওকে, এখানে অক্সিজেনের প্রায়োরিটি 1 হয়, আর হাইড্রোজেনের 4 হয়, মিথাইলের হচ্ছে 3, আর কার্বনের হচ্ছে 2। তাহলে এদিক থেকে তোমার হচ্ছে ক্লোকওয়াইজ না অ্যান্টি ক্লোকওয়াইজ, যদি ক্লোকওয়াইজ হয় তাহলে এটা হচ্ছে R, আর যদি অ্যান্টি ক্লোকওয়াইজ হয় সেটা হচ্ছে S। ওকে, এগুলো তোমাদের এর আগেও করে দেওয়া হয়েছে, মানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এটা ফিটিক রিয়াকশান একটা বাইফিনাইল তৈরি করবে। SC159 তোমার এটা বিক্রিয়া আছে, একটা ফিঙ্কেলস্টেন বিক্রিয়া আছে, লিভিং গ্রুপের সামর্থ্য দেওয়া আছে। SN1 এর জন্য কী করতে হবে, সুন্দরভাবে লিখে দিচ্ছি 19 দাগে দেখো, SN1 এর জন্য স্টেবল কার্বোক্যাটায়ন দেখতে হবে। যখনই SN1 রিয়াকশানের জন্য কোনটা সঠিক তোমরা দেখবে 3 ডিগ্রি ক্যাটায়ন সবথেকে মাস্ট হয়। তারপরে হচ্ছে ফ্রেয়নের এক্সাম্পল কোনগুলো বললাম, ফ্লোরিন, ক্লোরিন আর কার্বন থাকবে। দেখো এই দুটো এক্সাম্পল আছে, ওখানে তুলে নিতে হবে তোমাকে। আর এটাও একটা দিয়ে দিবে এরকম, দিয়ে বলবে এটা আর না এস, আর এর হচ্ছে তোমার ইউপেক নামকরণ কী। তাহলে এখানে দেখো আমি বললাম কি অক্সিজেন 1 নম্বর প্রায়োরিটি পাবে, আর হচ্ছে এটা বড় গ্রুপ আছে 2 পাবে, মিথাইল হচ্ছে 3, আর হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 4। তাহলে 1 3 4 এদিক হিসাবে যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে আর নামকরণ। এবার এরকে কী করতে হবে, বড়ো গ্রুপটাকে প্রথম খুলে নাও। তাহলে এখানে CH2 5টা আছে, আর হচ্ছে প্রথম মিথাইলকে লিখবো, মিথাইলকে লিখে দিলাম। তারপরে হচ্ছে এটা দেখো এটা কি আছে, CH2 আর CH3 আছে, আর কার্বনের সাথে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, তো ওটাকে লিখে নিলাম, আর বড়ো গ্রুপটাকে লাস্টে পর্ব তুলে দিলাম, দিয়ে নামকরণ করে নিলাম। ওকে, এটা তোমরা দেখলে খুব ভালোভাবে বুঝে নিবে, লেখা আছে ওখানে। SC166 এর এটা এসআরসি ডিজাইন, বক্তব্যগুলো খুব সুন্দরভাবে দেখছো, বক্তব্য ব্যাখ্যা কী সুন্দরভাবে দেওয়া আছে তোমাদের জন্য। এটা হচ্ছে SC185। ওকে, এটা একটা খুব ভালো রিয়াকশান। আর এ দেখো ওই প্রশ্নটা আর বারবার এসছে যে নামকরণ, তোমাকে এইরকম করে যে এটা দেখছো, জুম করে দিচ্ছি, দেখতে পাচ্ছ তো, S নামকরণ না আর নামকরণ। আমি বললাম ক্লোকওয়াইজ হলে S, অ্যান্টি ক্লোকওয়াইজ হলে আর তারপরে তোমরা বড়ো গ্রুপকে পেছনে লিখবে, পুরোটাকে সাজিয়ে নিবে। ওকে, রেসিমিক মিশ্রণ পাওয়া যায় SN1 এর ক্ষেত্রে। আর SC192 দেখো তোমরা। ওকে, সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আর NBS, এটা মনে রাখবে, NBS Br2 দিলে কী হবে, ওই CH এর হাইড্রোজেন বেরিয়ে ওখানে Br ঢুকে যাবে। ওকে, আবার দেখো এই তোমাদের SR নামকরণ SC202 আছে, আবার ওই নামকরণ খুব সুন্দরভাবে। আর এটা একটা রিয়াকশান আছে, বড়ো রিয়াকশান, ওরা যে ইমেনের প্রশ্ন তোমাদের আসবে না, তবুও কিন্তু তোমাদের করে দিয়েছি। ওকে, SC231 দেখো, এটা হচ্ছে মনে হয় লাস্ট। ওকে, ওকে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আশা করি মোটামুটি এটা হয়ে গেল হ্যালোঅ্যালকেন স্যালোইডিনস। এবার দেখো তোমরা, এটা হচ্ছে SC11, আবার ঘুরে চলে এলাম। এটা হচ্ছে তোমার অ্যালকোহল ফেনল ইথার থেকে প্রশ্ন আছে, ABCD পুরোটাই মার্ক করে দিয়েছি, দেখো কোনটা কোন অ্যালকোহল। তারপর এটা হচ্ছে কার হচ্ছে প্রায়োরিটি বেশি। প্রথম কথা হচ্ছে যে আমার যেটা হচ্ছে ROH আর OH এর মধ্যে এটা রেজোনেন্সের জন্য বেশি স্টেবিলিটি হয়, আর হচ্ছে ওখানে একটা অপশান ছিল E, ওটাই কি হচ্ছে -R এফেক্ট দেখা যায়, ওটা একটু দেখবে। তারপর হচ্ছে 15 দাগের প্রশ্ন, এটা অ্যালকোহল থেকে তোমার এটা তৈরি করতে হবে। ওকে, SC13 দেখো এক্সটা কি, এক্স হচ্ছে ফেনল, আর এখানে ফেনলের পুরো রিয়াকশানগুলো দেখানো হয়েছে, পরীক্ষায় এই টাইপের দিয়ে দিবে। ওকে, মাঝখানে যে ওই যেটা দিলাম ওখানে এক্স দিয়ে দিবে, দিয়ে এগুলো সব প্রোডাক্টগুলো দিয়ে দিবে। ওকে, ফেনল থেকে জেটেন দিলে তোমার বেঞ্জিন তৈরি হয়, ওটা একটু মাথায় রাখবে, এখানে আমি দিইনি। ফেনলকে যদি জেটেন দিয়ে দেওয়া হয় তাহলে সেটা কী হয়ে যাবে, বেঞ্জিনে কনভার্ট হয়ে যাবে। আর এটা বলছে কোনটা ইথার তৈরির জন্য সঠিক। ওকে, দুটো এসারশন আর রিজন দিয়েছে। SC22 খুব সুন্দর আছে, দেখো এরকম পুরো পাটপাট করে, আর আমি দেখাচ্ছি না, আমি একটু দেখি। এবার আয়োডোফর্ম রিয়াকশন সাড়া দিবে, সব থেকে ইম্পর্টেন্ট। আমি যতবারই হচ্ছে তোমার ABTS সলভ করেছি, ওখানে আমি একটা জিনিস দেখেছি যে আয়োডোফর্ম রিয়াকশানে কে সাড়া দিবে, কোন অ্যালকোহল সাড়া দিবে, কোন অ্যালকোহল সাড়া দিবে না। একটা জিনিস বলে দিই, CH3 CHOH যে গোল করে দিয়েছি, যেখানে যেখানে আয়োডোফর্মের কথা আছে ওখানে CH3 CHOH, আর এই যে এর সাথে হাইড্রোজেন বা কার্বন থাকবে, তো এই যে CH3 CHOH থাকবে, এগুলো হচ্ছে আয়োডোফর্ম রিয়াকশানে সাড়া দিবে। একমাত্র হচ্ছে ইথানলই আয়োডোফর্ম রিয়াকশানে সাড়া দেয়, মিথানল দেয় না। ইথানল দেয় কেন, CH3 CHOH গ্রুপ আছে আর হাইড্রোজেন আছে। এবার হচ্ছে এটা একটা খুবই ভালো রিয়াকশান, অ্যাসিটাল মানে স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, এটা হচ্ছে খুব ভালো রিয়াকশান, এটা অ্যাসপিরিন তৈরি হয়, দেখবে এটা রিয়াকশানটা পুরো দেখতে দেওয়া হয়েছে। ফেনলের সাথে কিন্তু NaHCO3 বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে না, তার জন্য দরকার তোমার একটু বেশি নেগেটিভ, আর সেটা দিবে একমাত্র নাইট্রো গ্রুপ থাকতে হবে, তাই পিক্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে এটা উৎপন্ন হয়, এটা মাথায় রাখতে বলেছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। SC51 দেখো। ওকে, HI এর সাথে কারা বিক্রিয়া করবে, কারা বেরোবে না ইথার। আর এটা হচ্ছে তোমার ওই ডাইপোলের প্রশ্ন দিয়েছে।
আর এটা হচ্ছে একটা মানে এটা এলকিন দিয়েছে, এলকিন থেকে তোমার ইথার তৈরি করতে হবে। এটা স্তম্ভ মিলন 23 থেকে আয়োডোফিন বিক্রিয়া ছাড়া কারা দিবে, যাতে CH3CHOH থাকবে। ওকে, SC30 এটা একটা দিয়েছে ট্রাইব্রোমো মানে 2,4,6 ট্রাইব্রোমোফেনল দিয়েছে। ওকে, এটা কি হোয়াইট প্রেসিপিটেট দেয়। আর 23 থেকে আবার ওটা আগের সেটে আছে লিখে দিয়েছি। এটা হচ্ছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিয়াকশান। ওকে, যেটা অ্যান্টিমার্কনি রুল অনুযায়ী হয়। আচ্ছা, এরকম করে চলছে আর কি। লুকাস বিকারকটা কি, ওটা অনাদ্র জেটেনসিল 2 প্লাস গাঢ় HCl আছে। এটা 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ওটা। আর অ্যালকোহলের ডিফারেন্সিয়েশন করার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ভিডিও নিয়ে তোমাদের জন্য আসবো, সেটা হচ্ছে রাইমান্টিমেন বিক্রিয়া। ওটা বারবার প্রতিটা সেটে দেওয়া আছে রাইমান্টিমেন বিক্রিয়া। আমি তোমাদের কী করবো, রাইমান্টিমেন বিক্রিয়া প্লাস ওর মেকানিজমটাও দেখিয়ে দিব। ওকে, আর এটা একটা এটা হচ্ছে তোমরা 11-এ পড়েছো, তোমরা তো 11-এ তোমরা পড়েছো। ওকে, এটা খুব সুন্দর একটা রিয়াকশান আছে। ওকে, এটা হচ্ছে তারপর হচ্ছে ইথানল, ওই যে কে এ ছাড়া দিবে বিক্রিয়ায়, আয়োডোফর্ম বিক্রিয়ায় ছাড়া দিবে। ওকে, এটা থেকে একটা প্রশ্ন আসবে, 17 থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আগের মতো আছে। ওকে, তারপর এটা হচ্ছে মার্কনি এডিশন হবে। এটা হচ্ছে ফেনল। ফেনল কি অ্যাসিডিক ক্যারেক্টার আছে ফেনলের মধ্যে, সেটা নীল লিটমাসকে লালে কনভার্ট করবে। ফেনল কিন্তু NaHCO3 সাথে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করতে পারবে না। এগুলো হচ্ছে ব্যাখ্যামূলক একটু প্রশ্ন থাকে। ওকে, চলো, অ্যাসিডিটির ক্রম সব থেকে মোর অ্যাসিডিক হচ্ছে যদি ওটা প্যারা পজিশনে থাকে, তারপর হচ্ছে অর্থ, তারপর মেটা পজিশনে, আর লাস্টে হচ্ছে আমার যে বেঞ্জাইল অ্যালকোহল। ওকে, তো এটা হচ্ছে জোনস রিএজেন্ট। পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে, কিন্তু এটা কঠিন একটা প্রশ্ন, এটা জানে না কেউ জোনস রিএজেন্ট কি। CrO3 প্লাস গাঢ় H2SO4, ওটা থেকে জল ডিপ হবে। ওকে, তো এই ছিল পুরো কাহিনী। SC45 তোমাদের বললাম না, বেঞ্জাইল অ্যালকোহলের সাথে জিঙ্ক দিয়ে দিলে সেটা বেঞ্জিনে কনভার্ট হয়ে যায়। ওকে, স্টেবল কার্বোকেটায়ন ফরমেশন। তারপর এটা তোমরা দেখছো এটা হান্সডিগার রিয়াকশান আছে, আগের সেটে এগুলো দেওয়া হয়েছিল। মিথানল ইথানলের কীভাবে ডিফারেন্সিয়েট করবে। তো এই ছিল তোমাদের টোটাল টপিকটা। ওকে, তোমরা এখনও যারা বাইচাম্পের PDFটা পারচেস করোনি, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যাবে, ডেসক্রিপশনে যাবে, ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওটা ভিডিওটা দেখবে, ভালো লাগলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ওকে, আর এখানে আমি পুরো পার্টটা তোমাদের জন্য কভার করে দিয়েছি, তোমরা এর সাথে PDF-এর সাথে কিন্তু অর্গানিকের সলিউশনটা পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক, তোমাদের রাইমান্টিমেনের সাথে দেখা হবে। ওকে।